হ্যালো গাইস, পেরা কম চিল বেশি। তো ভাইজান আসছে হয়তো ভাইজান কতদিন আসছেন আপনি? 3 মাস আসছে ভাই আসছে সাইপ্রাসে। তো একই জায়গায় কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম, আজকে আবারও আরেক ভাইয়ের সাথে দেখা হলো। তো আমরা আজকে ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তার যে অভিজ্ঞতা, তার যে পরিবেশ পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। সব মিলে চলেন শুরু করা যাক। তো গাইস, আমরা এখন ভাইয়ের সাথে একটু পরিচয় পর্ব নিব। ভাই আসলে ভাইয়ের বাসা কোথায়, ভাইয়ের নাম কি, এইটা আর কি। ভাই আপনার বাসা কোথায়? নরসিংদী। ভাই আসছেন নরসিংদী থেকে, ভাইয়ের নাম কি? পলাশ মিয়া। তো ভাই আপনি কি বাংলাদেশ থেকে যখন আসছেন তখন আমার ভিডিও কি আপনি দেখছেন? জি দেখছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভিডিও দেখছে, ঠিক আছে। তার মানে ভাইও একজন আমার সাবস্ক্রাইবার, আমার ফ্যান। এখন ভাই হয়তো আমার ভিডিও দেখেন। হ্যাঁ ভাই দেখে। তো আপনি পাসপোর্টটা জমা দেওয়ার পর কতদিন পরে আসছেন আপনি? 1.5 মাস পরে। 1.5 মাস পরে। দেখেন ভাই, আপনার 1.5 বছর হয়ে গেছে, তারপর আপনি আসতে পারেননি, আপনি এখনো আসতে পারেননি, 1.5 বছর হয়ে গেছে। আরে ভাই 1.5 মাসে চলে আসছে। তো তার মানে এ থেকে একটা জিনিস বোঝা যায় যে ভাই যে যার মাধ্যমে আসছে এই লোকটা ভালো লোক, ঠিক আছে। তো আমি কিন্তু সবসময় বলছি যে ভাই পারমিট পেপার বেরোইতে 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 2 মাস, এর বেশি সময় লাগে না যদি সমস্যা হয়। তো ভাই আপনি এখন কাজ করছেন, কিসের কাজ? প্লাস্টারের কাজ করি। প্লাস্টারের কাজ, মানে কনস্ট্রাকশনের প্লাস্টারের সেকশন আছে ভাই, কনস্ট্রাকশনের কাজ করে। তো আপনার বেতনটা কেমন দেয়? বেতন দৈনিক হাজিরা 1500 টাকা। দৈনিক হাজিরা 1500, তার মানে কাজ করেন মাসে প্রায় 25 থেকে 26 দিন। 26 দিনই আবার কেমন আসতে পারে? 39,000 এরকম। সরকারি বেতন এখন চলতেছে 45,000, কিন্তু ভাইরে হয়তো বা নতুন আসছে যেহেতু। কয় মাস হচ্ছে ভাই? 3 মাস হয়েছে ভাই, যেহেতু 3 মাস আসছে, এই জন্য ভাইরে একটু কম দিচ্ছে, হয়তো বা পরবর্তীতে আরো বেশি দিতে পারে। বা আপনি কি এখানে কি প্লাস্টারের মিস্ত্রি হিসেবে আসছেন নাকি হেল্পার হিসেবে আসছেন? তো ভাই কিন্তু 1500 টাকা বেতন পাচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে ভাই কিন্তু ডাইরেক্ট হেল্পার হিসেবে আসছে। কিন্তু যাদেরকে মিথ্যে কথা বলছে যেরকম যে মিস্ত্রি, তাদের কিন্তু ভিসাও করে দিচ্ছে না, ঠিক আছে। বা আপনি কি ভিসা পাইছেন? ভাই ভিসা পাইছে 1 বছরের ভিসা নাকি? 1 বছর। ভাই কিন্তু 1 বছরের ভিসা পাইছে। তো আপনার থাকার খরচটা কে দেয়? থাকার খরচ বছর শুধু বিল্ডিং দিছে, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল আমরা নিজেরা দিই। মানে এক কথা হচ্ছে আপনার রুম ভাড়াটা হচ্ছে বস দিবে এবং বাদ বাকি যে আনুষঙ্গিক যে পানির বিল, খাওয়া দাওয়া, মানে বাদ বাকি এগুলো হচ্ছে আপনার। জি। আচ্ছা। তো আপনার কোম্পানিতে লোক কতজন ভাই? আছে 20-30 জন আছে। এইটাই হচ্ছে অরিজিনাল কোম্পানি, এটা হচ্ছে এটাও ঠিকাদারি। এটা ঠিকাদারি বলতে এটা সাব কোম্পানি, এটা ঠিকাদারি বলা যায় না, এটা সাব কোম্পানি। কেননা বড় কোম্পানি থেকে এরা কাজ নিয়ে কাজ করায়। তো সেক্ষেত্রে মনে করেন যে ভাই কিন্তু ঠিকাদারিতে আসেনি, এক কথা বলা যায় ঠিকাদারি না এটা, ঠিক আছে। এটা হচ্ছে সাব কোম্পানি। তো সাব কোম্পানিতে আসলেও আপনারা বাইসে থাকবেন, খায় পরে বাইসে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভাই আপনি মনে করেন যে একদম ডিরেক্ট সত্যি কথা বলবেন, আমি আজকে সবাই শোনাইতে চাই। কত টাকা দিয়ে আপনি আসছেন? আপনার টোটালি কত টাকা খরচ হয়েছে? ভাই আমি ডলারটা দিছি 11.5 লাখ। দালালটা দিয়েছেন 11.5 লাখ। ডলার নিয়ে আসি 500। ডলার নিয়েছেন 500, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত খরচ, মানে অর্থাৎ 11.5 লাখ টাকা দিয়ে ভাই কিন্তু আসছে, ঠিক আছে। তো বর্তমানে ভিসাটা বন্ধ আছে। আমার মনে হয় না ভাই, আপনার কি মনে হয় যে ভিসা খোলার পরে 13 থেকে 14 লাখের নিচে কেউ আসতে পারবে এদেশে? না, কারণ বর্তমানে এদেশে যে পরিবেশ পরিস্থিতি ভাই, 13 থেকে 14 লাখের নিচে কেউ আসতে পারবেন না, ঠিক আছে। তো ভাইয়ের ভিসাটা কিন্তু এন্ট্রি ভিসা না, ভাই একটা সাব কোম্পানিতে আসছে এবং ভাই কিন্তু কাজও করতেছেন, বেতনও পাচ্ছেন। তো সবকিছু মিলায় ভাই কিন্তু আল্লাহর রহমতে ভালো আছেন কিনা এটা বলেন? ইনশাল্লাহ ভালো আছে। তো দেখেন, আমি আগের দিন যে ভাইয়ের সাথে কথা বলছি, সে ভাই কি বলছিল, বা আপনারা কেউ আইসেন না, ঠিক আছে। আর আপনি কি বলবেন বাঙালি ভাইদেরকে, কি বলবেন, আসবে নাকি আসবে না? না আসলে ভালো। তো আগের দিন ওই ভাই বলছে যে আইসেন না, টোটালি বলেছে আইসেন না। আরে ভাই বলছে আইসেন না আসলে ভালো, তার মানে ভাই আপনাদের 50-50 বোঝানোর চেষ্টা করতেছে। 50-50 যদি আসলে অনেক ভালো। আচ্ছা, মানে অবস্থা খুবই খারাপ। বর্তমানে অবস্থা আসলে খুবই খারাপ। যদি কপাল ভালো হয় ভালো একটা কোম্পানি পাবেন, না হলে সবই এন্ট্রি ভিসা। আমি কিন্তু আগে আপনি কিন্তু দেখছেন ভাই, আমি সবসময় বলি যে 100-র ভিতরে 95 থেকে 98 জন হচ্ছে এন্ট্রি ভিসা আসে। হ্যাঁ, আর বর্তমানে যে এই দেশে যারা শক্তি কম আর না আসলে বলা, এই দেশে প্রচুর খাটনি, মানে এক কথা হচ্ছে মানে খাটনির কাজ ছাড়া এখানে কোনো ভিসা আসছে না। একটা হোটেলে বেতন দেয় না আসলে 6 মাস 9 মাস কাম করলে বেতন দেয় না হোটেলে। এমন আমার বন্ধু বান্ধব আছে হোটেলে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, আর বেতন পাওয়া যায় না, খুব কষ্ট আছে। আর আমরা যারা কনস্ট্রাকশন সাইডে আছি, আর মোটামুটি আছি, যারা শক্তিদার মানুষ, তারা আইলে গিয়ে ভালো হইব। মানে এক কথা আপনার মনে করেন যে শারীরিক ভাবে আমার মতো শরীর হলে হবে না ভাই, ঠিক আছে। আমার মতো শরীর হলে ভাই আপনারা এই কঠোর কাজ করতে পারবেন না। এই ভাইয়ের মতো ভাই যাও, ভাই শরীর যথেষ্ট ভালো এবং যথেষ্ট ফিটনেস ভালো হতে ভাই। আমি আসার সময় 80 কেজি 82 কেজি ছিলাম, এখন 62 কেজি।
আচ্ছা আমি আপনাদেরকে আজকে 20 কেজি কমে গেছি। আচ্ছা জানেন ভাই, আপনি মনে করেন যে আপনার সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমার পরিচয় হইলো, আপনি আমি নিজে ডাকছেন কিন্তু ভাই, আপনারা তো আমি চিনি। তো ভাই আমি আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করাইতে চাই আজকে ভাই, আপনি তো আমার ভিডিও দেখতেন দেশে থাকতে, তা আমি লোকটা, আমি সানোয়ার এই দেশের সম্পর্কে সত্যি কথা বলি নাকি মিথ্যে কথা বলি আপনি বলেন আজকে ভাই। সত্যি কথা বলেন, মানে আমি কোনো মিথ্যা নিউজ কি কারো দেওয়ার চেষ্টা করি? না না, হ্যাঁ, আপনার ভিডিও দেখি আমি উদ্যোগ দইয়া পরে এই দেশে টাকা জমা দিচ্ছি। যাই হোক মনে করেন ভাই কিন্তু আমার ভিডিও দেখে টাকাটা জমা দিছে, যাই হোক ভাই কিন্তু কপাল ভালো, নসিব ভালো, সে কিন্তু 1.5 মাসের ভিতরে। আপনি পাসপোর্ট জমা দিয়েছিলেন কি মাসে? জুলাই মাসের আগে নাকি পরে? জুলাই মাসের আগে। জুলাই মাসের আগে, তার মানে ভাই এখনো যাদের বিষয়গুলো হচ্ছে জুলাই মাসের আগে আবেদন করা, এই বিষয়গুলো হচ্ছে, তাছাড়া বিষয় হচ্ছে না। হ্যাঁ, আর বিশেষ করে এনডি বিষয় বেশি ভাগ। এনটি বিষয়, আর এনটি বিষয় বলতে কি এও তো একটা লিগাল বিষয়, এনটি বিষয় মানে একটা লিগাল বিষয়, কিন্তু আপনারা এনে কাজ দিবে না, বেতন দিবে না, ভিসা করে দিবে না, এইটাই এনটি বিষয় মানে লিগাল বিষয়। নিজে শিক্ষিত সিকিউরিটি নিজে দিতে, তার মানে কি মানে ওই কোম্পানি আপনার কোনো দেখভাল করবে না। তো এই তো যাই হোক ভাই, আমি কিছু আজকে বলবো না, সর্বলাস্ট কথা আমাদের ভাই বলবে যে ভাইয়ের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আর এই দেশের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আপনারা আসলে ভালো হবে কি খারাপ হবে সাইপ্রাসে, ভাই আপনি বলেন ভাই। টোটালে না আসলে ভালো, টোটালে না আসলে ভালো। না 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 ভাই, বর্তমানে যে অবস্থা, খাওয়া খাদ্য, এই দেশে মাছ পাওয়া যায় না, ভালো মাংস পাওয়া যায় না, এভরিথিং সব। এই দেশ আছে ভাই ইউরোপিয়ান খাদ্য করে আপনার খাইতে হবে, এসব বাদ দেন। এখন মানে এদেশের কাজের পরিবেশ এবং এদেশের দালাল, এসব সালাদার দালালদের উপর ভিত্তি করে আপনি কি বলতে চান? দালাল না নামে, দালালের নাম না লয়ে নি না, দালাল মানে দালাল বাদ দিয়ে কোনো লোক নেই। তো যাক ভাই, দেশে কাম দিলে দালাল লাগে, মানে যে কোনো জায়গা গেলে দালাল লাগে, নতুন কাজ খুঁজতে গেলে দালাল লাগে। লাগে। আচ্ছা ঠিক আছে, দালাল এই দেশে টাকা দিলে নিত না, ইউরো দিলে নিত, ইউরো দিতে হবে। হ্যাঁ, কারণ কি ভাই লিরা তো দিন দিন কমে যাচ্ছে, কি জন্য নেবে? তো যাক ভাই, কথা একটাই যে ভাই মনে করেন যে আপনাদেরকে বলতেছে এরকম যে যদি ভালো ভিসা কেউ পাই তাহলে আপনারা আসেন, ভালো মাধ্যম হইলে। তাছাড়া ভাই আসলে এন্ট্রি ভিসা হবে এবং নানান ধরনের ঝামেলা আপনারা পড়তে পারেন, এটাই তো নাকি? বর্তমানে দেশ বন্ধ না। হ্যাঁ, আর বর্তমানে এখন বন্ধ আছে এটা, যেহেতু মন্ত্রী চেঞ্জ হয়েছে, যে কোনো মুহূর্তে খুলতে পারে, আবার আরো দেরিও হইতে পারে। এইটাই তো, সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, বাই বাই।